আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো 11 জন ছিল আমাদের আম্মা জান। তো এই আয়াত নাযিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম ওপেনলি আম্মা জানদের সাথে কথাবার্তা বলতে আসতো। স্বাভাবিক মানুষ তো, মানুষের অন্তরে তো কুবাসনা থাকবেই, থাকে, নয়তো সে মানুষই না। তো এইভাবে যখন সাহাবায়ে কেরাম মাসালা সংক্রান্ত জানতে আসতেন, আবার এমনিতেই আলাপ আলোচনা করতে আসতেন, এক পর্যায়ে এক সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অন্ধ সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন। তিনার বিবিগণ তার সাথে সুআলাপ করতেছেন। তাদের ইচ্ছা হলো, উম্মে মাকতুম তো অন্ধ, উম্মে মাকতুম তো আমাদেরকে দেখতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে তো আমি ইতিপূর্বে বলেছি যে পুরুষদের, বেগানা পুরুষদের থেকে তোমরা পর্দা করো, তোমাদের সুর, তোমাদের কণ্ঠ, তোমাদের আওয়াজকেও গোপন রাখো, এটাও তোমাদের একটা সতর্ক। তোমরা যে উম্মে মাকতুমের সাথে আমার কথা না শুনে উম্মে মাকতুমের সাথে আবার আলোচনা শুরু করে দিলে। তো নবীর পত্নীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম তো অন্ধ, উম্মে মাকতুম তো আমাদের রং কিছু দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার পত্নীগণ, ও আমার বিবিগণ, উম্মে মাকতুম এরা তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো উম্মে মাকতুমকে দেখতেছ, তোমাদের ভিতরে তো নফস আছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে পুরুষের সাথে কোমল সুরে নম্রতার সাথে কথা বলিও না। কোমল সুরে নম্রতাভাবে কথা বলিও না। কেন? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন, তোমাদের এই আওয়াজে, তোমাদের এই কথায় তাদের অন্তরে রোগ সৃষ্টি দেখা দেবে, ব্যাধি দেখা দেবে। ব্যাধি মানে কাম্পা চরিতার্থের একটা বাসনা তাদের ভিতরে চলে আসবে। ওয়াকুল্না কাওলাম মা'রুফা, তোমরা বাকি সঙ্গতভাবে কথা বলবে, যেটুকু প্রয়োজন এতটুকু বলবে, বাকি কোমলতার সাথে নয়, ন্যায়সঙ্গতভাবে কথা বলে বিদায় করে দেবে। তো এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীগণকে দেখা নয়, কথা বলাটাও নিষেধ করেছেন। কি বলেন? কথা বলাটাও নিষিদ্ধ জারি করে দিয়েছেন। তো এই জায়গায় আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে জায়গায় কথা বলা, প্রেমালাপ করা, এগুলো কথা বলা নিষেধ করা হয়েছে, সে জায়গায় হাতে হাত ধরে, কাঁধে কাঁধ ধরে অবাধে মিলামিশায় চলাফেরা করা কিভাবে বৈধ? কোন রকম কি বৈধ হইতে পারে? পারে।